আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে ইরান এবং আমিরাতের যেই বৈঠকটি হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার এবং আমিরাতের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু একটি বৈঠক করেছে এবং এই বৈঠকে যে বিষয়ে আলোচনা হয়েছে সেটি হলো যে আপনারা ইতিমধ্যে জানেন আমিরাতে যেই অর্থ ইরানের আটকে রয়েছে, যা আমেরিকা যেটা নিষিদ্ধ করে রেখেছিল, সেটা কিন্তু এখন ইরান এবং আমেরিকার যে একটা বৈঠক হয়েছে সেখানে কিন্তু আমেরিকা কিন্তু এখন বর্তমানে 2 মাসের আবারও কিন্তু একটি চুক্তি করেছে যে ইরান বা আমেরিকা কেউ কারো উপর কোনো আক্রমণ করতে পারবে না। তারা কিন্তু 2 মাসের জন্য একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে। তো এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে বিভিন্ন দেশে যে ইরানের অর্থনীতি আটকে রয়েছে সেটা কিন্তু তারা ফেরত দিতে রাজি হয়েছে। তো এখন ইরান এবং আপনার আমিরাতে যেই বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কিন্তু আরব আমিরাত কিন্তু একটি আর্জি জানিয়েছে যে তারা তাদের দেশে যেই $12 বিলিয়ন মজুত রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ ফেরত দিতে রাজি হয়নি। তারা জানিয়েছে যে আমাদের দেশে যে $12 বিলিয়ন রয়েছে তারা কিন্তু অর্ধেক সমমূল্য পরিমাণ, তারা বলেছে যে আমরা কোনো অর্থ দিব না, অর্ধেক সমমূল্য পরিমাণ আমাদের দেশ থেকে যে কোনো কিছু ক্রয় করতে হবে। তো আমিরাত কিন্তু জানিয়েছে তারা অর্ধেক দিবে, যে এই $12 বিলিয়ন তাদের কাছে আটকা রয়েছে তারা কিন্তু জানিয়েছে যে আমরা অর্ধেক সম পরিমাণ, তারপরও নগদ কোনো অর্থ আমরা ইরানকে দেব না যদি তারা আমাদের দেশ থেকে অর্ধেক পরিমাণ, যেই $12 বিলিয়ন বা অর্ধেক হিসাব করলে যে $6 বিলিয়ন, তারা কিন্তু তাদের দেশ থেকে, তারা কিন্তু বলেছে যে আমাদের দেশ থেকে ইরান যদি চায় তাহলে পণ্য ক্রয় করে সেটা নিতে পারবে। তো এখন দেখা যাক পরবর্তী বিষয়ে কি হয়। এখন কিন্তু যে ইরান এবং আপনার আরব আমিরাতের নেতারা যে বৈঠক করেছে সেটা কিন্তু বৈঠক কিন্তু কোনো সমঝোতা ছাড়াই কিন্তু তাদের বৈঠকটি শেষ হয়েছে। তো আপনারা এখন যে নিউজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ইরান কি তাদের অর্থ ফেরত পাবে নাকি পাবে না। তো এখন বিশেষ একটা কারণ হলো ইরানের কিন্তু অর্থেরও প্রয়োজন আছে এবং কিছু জিনিসও কিন্তু তাদের যে দেশের চাহিদা অনুযায়ী কিন্তু তাদের পণ্যও কিন্তু ক্রয় করতে হবে। কিন্তু মূল বিষয়টা সেটা হলো যে আমিরাত জানিয়েছে যে তারা কিন্তু অর্ধেক সম পরিমাণ মূল্য তারা দিতে চায়, যেমন 12 বিলিয়নের জায়গায় তারা কিন্তু 6 বিলিয়ন দিতে রাজি হয়েছে। এবং ইরান যেটা করলো যে তারা কিন্তু সম্পূর্ণ যে $12 বিলিয়ন সম্পূর্ণই কিন্তু তারা ফেরত চাইছে, এটা কিন্তু তারা রাজি হয় নাই আরব আমিরাত। তো এখন আমরা জানি যে যে এই যে যে 2 মাসের আবার যে নতুন করে যে চুক্তিটা হয়েছে, যে 2 মাস যুদ্ধবিরতি থাকবে ইরান এবং আমেরিকার মধ্যে। তো দেখা যাক এর ভিতরে অনেক আলোচনা হবে এবং অনেক সমাধান করার চেষ্টা করবে। যেহেতু 2 মাস যুদ্ধবিরতি চলতেছে, এখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নিরুপায় হয়ে, তার কিন্তু আর কোনো পথ নেই, সে কিন্তু আবার নতুন করে কিন্তু 60 দিনের একটি যুদ্ধবিরতির চুক্তি করেছে। তো আপনারা দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই মতামত জানাবেন, আপনারা কি যুদ্ধ বিপক্ষে বা যুদ্ধ কি হালচাল এই সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।